প্রিয় ভিউয়ার্স, আজকে ষষ্ঠ স্প্রে। তো আমার কাছে কিন্তু অনেক মিষ্টি কুমড়া চলে আসছে এবং ফল সেট হচ্ছে, এবং আজকে কী স্প্রে দেবো। এই ফল চলে আসলে কিন্তু মিষ্টি কুমড়া খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যে পরিচর্যাটা করা। যে কারণ হচ্ছে এ সময় কিন্তু এই মিষ্টি কুমড়া এতে যে জালিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু স্ত্রী ফুল। এই স্ত্রী ফুল কিন্তু ফুটো করে দেবে, এবং ফুটো করে দিলে কিন্তু এই জালিগুলো টিকবে না। আমার গাছগুলোতে কিন্তু অনেক এরকম স্ত্রী ফুল চলে আসছে, যদি দেখাই। তো আবার কিন্তু ফল সেটও হচ্ছে। তো ওটা পরাগায়ন করা লাগবে না, ওটা হয়ে গেছে। উঠান ভাই, ওটা হয়ে গেছে। ওটা কাজ যেটা বড় হয়ে গেছে ওটার করার দরকার নাই পরাগায়ন, ওগুলা হয়ে গেছে। যেটা একটু ছোট ছোট সেগুলি করে। তো যে জিনিসটা বলছিলাম আজকে, হ্যাঁ, এগুলোর দরকার নেই। যে জিনিসটা বলছিলাম আজকে ষষ্ঠ স্প্রে, এই যে জালিগুলো কীভাবে রক্ষা করবেন। কারণ এখন কিন্তু গরমকাল, এই গরম হাই টেম্পারেচারে কিন্তু এই মাছি পোকাগুলো একটু বেশি সমস্যা করে, এবং শীতকালে অনেকটা সহজ হয়ে যায়। তো আজকে যে ভাবে পরিচর্যা করব বা একটা স্প্রে দিয়ে দেব, সেটা হচ্ছে, এবং গাছের গ্রোথ কিন্তু এই ফলন আসলে কিন্তু একটু থেমে যায়, এবং গাছের গ্রোথও বাড়ানো দরকার। সেজন্য আজকে যেটা দেবো সেটা হচ্ছে ফ্লোরা দেব 2.5 মিলি করে। এই যে ফ্লোরা, এটা এসিআই কোম্পানির। এটা কিন্তু গাছে শক্তি বৃদ্ধি করবে, ফুল ফল বৃদ্ধি করবে, ফুল ফল বড় করবে, এই কাজগুলো করবে। আর দেব হচ্ছে রিপকট 1 মিলি করে পার লিটারে। রিপকট এটা হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের রিপকট। তো আরেকটা হচ্ছে ইনফিনিটি প্রো দেবো, ছত্রাকনাশক। ছত্রাকনাশক জরুরি, কিছু কিছু গাছে কিন্তু অলরেডি অল্প একটু সমস্যা দেখা দিতে। তো এবার ইনফিনিটি প্রো দেবো। এরপরে কিন্তু এমিস্টার টপ দেবো, কারণ এমিস্টার টপ দিলে এই যে মাছি পোকায় যেখানে ফুটো করে সেখান থেকে পচার সম্ভাবনা থাকে, এই পচনগুলো কিন্তু রোধ হয় অনেকটা। তো কীটনাশক হিসেবে দিচ্ছি রিপকট, তার সাথে হচ্ছে লুমেকটিন। লুমেকটিন থাকে লুফিনিয়রন এবং অ্যামামেকটিন বেনজোয়েট। এই লুমেকটিন হেকেম কোম্পানির, এটা কিনা লাগবে এরকম না, 50 টাকা করে নিচ্ছে আমার কাছে। আর রিপকটটা এটা 500 ml 600 টাকা নিচ্ছে। তার ইনফিনিটি পড়লে 310, আর এটা হচ্ছে 250 টাকা নিচ্ছে। 250 মিলি 250 টাকা। ইনফিনিটো প্রো 100 গ্রাম বায়ারের, এটা নিচে হচ্ছে 310 টাকা। ইনফিনিটো প্রো। লুমেকটিন 55 টাকা। রিপকট 500 ml নিচে 600 টাকা। তো এই হচ্ছে এইগুলো জিনিসগুলো দিয়ে স্প্রে করলে আশা করি যে ভুমরা খুব একটা করবে না, কাছে আসবে না। তো কিছু কিছু মিষ্টি কুমড়া বড় হচ্ছে, কয়েকদিনের মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াগুলো সেট হয়ে যথেষ্ট বড় হবে। এই সময় কিন্তু মাটি কিন্তু একদমই শুকনো রাখা যাবে না, কারণ এখন কিন্তু গাছের পুষ্টি দরকার, ফলের পুষ্টি দরকার। তো আশা করি এভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা পরিচর্যা নেওয়া লাগবে। তাছাড়া এই গরমকালে কিন্তু এই মিষ্টি কুমড়া করাটা কিন্তু টাফ হয়ে যাবে অনেকটা। তো অবশ্যই ফুলগুলোর ভিতরে কিন্তু স্প্রেটা করা জরুরি। আমি যদি দেখাই, তো একটু স্প্রে করতে সময় লেগে গেছে বেশি। ফুলের ভিতরে কিন্তু অসংখ্য পোকা আছে, যদি দেখাই এই যে এই পোকাগুলো, এবং এই পোকাগুলো কিন্তু কোনো একটা তালিকে নষ্ট করে দিতে পারে। যদি দেখাই যে কালো কালো ছোট ছোট পোকাগুলো কিন্তু আছে। তো আজকে যে স্প্রে দেবো এই পোকাগুলো কিন্তু থাকবে না, এবং যেটা ফুড ফ্লাই আছে সেটাও কিন্তু থাকবে না এরকম। তো সব থেকে দিকে তাকাই, অসংখ্য জালি কিন্তু চলে আসছে মিষ্টি কুমড়ার। তো কৃষিতে 4-5টা ভালো ম্যানেজমেন্টের মধ্যে একটা ম্যানেজমেন্ট যদি আপনি এই ডিলে করেন, হেলাফেলা করেন, তাহলে কিন্তু সমস্ত ইনভেস্ট কিন্তু আপনার জলে যাবে, এবং আপনি ওইভাবে টাকা কাছে রেখে বা টাকা কালেক্ট করে আপনাকে করতে হবে, বা কারো কাছ থেকে ধার করে যেভাবে হোক লাস্টের দিকে এসে কিন্তু কোনোভাবেই হাল ছাড়া যাবে না। তো অনেক কৃষক ভাই কিন্তু 4টে ম্যানেজমেন্ট করে, বা শেষের দিকে এসে একটা ম্যানেজমেন্ট করে না। তো আপনার প্রত্যেকটা ম্যানেজমেন্ট ঠিকঠাকভাবে করতে হবে, তাহলে কিন্তু সব কিছু এতে এখন যদি ঠিকঠাকভাবে আমি এতে এই
যেটা মাছি পোকা বা বুমরা অথবা ফুড ফ্লাই বলে, ফল ছিদ্রকারী পোকা, এটা যদি আমি পরিচর্যা না করি তাহলে কিন্তু এই যে প্রজেক্টটা, এই প্রজেক্ট থেকে কিন্তু কোনোভাবেই কিন্তু মিষ্টি কুমড়া আমার কালেক্ট করা সম্ভব না। দেখা যাবে অধিকাংশ মিষ্টি কুমড়া কিন্তু এগুলো ফুটো করে দেবে এবং নষ্ট করে দেবে, এবং পরবর্তীতে কিছু কয়েক পার্সেন্ট আমি মিষ্টি কুমড়া পাবো এই ঠিকমতো পরিচর্যায় এই মাছি পোকাকে যদি দমন না করি, তাহলে সেই মিষ্টি কুমড়াগুলো কিন্তু পচা শুরু করবে। তাহলে আপনি যদি ভালোভাবে মিষ্টি কুমড়াগুলো করতে চান, স্প্রের মাধ্যমে করতে পারেন, বা ফেরোমন ট্যাপ আসলে আগে আমরা ইউজ করতাম, খুব একটা যে কাজে দেয় এই পর্যন্ত আমি দেখিনি, এই জন্য এগুলি ব্যবহার করি না তেমন একটা। শুধু টাকা খরচ মনে হয় এরকম ফেরোমন ট্যাপ দিয়ে। তো তারপরে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, আপনাদের ভালো লাগলে ট্যাপ ব্যবহার করতে পারেন, তবে আমি করি না এখন ট্যাপ ব্যবহার, আগে করতাম। একটা বাড়তি ঝামেলাও মনে হইতো, কাজের কাজ ঘোড়ার ডিমও হইতো না। তো কারা কি উপকার পাইলেন জানাবেন এই ফেরোমন ট্যাপ টুপ দিয়ে। তো আমি আসলে ওরকমভাবে পাইনি, কারণ ফেরোমন ট্যাপও দেওয়া লাগে, স্প্রেও দেওয়া লাগে। পরবর্তীতে দেখা যায় যে ফেরোমন ট্যাপ শুধু একটা অর্থ অপচয়। তো তাহলে যেহেতু পোকার পরিমাণটা একটু বেশি, এজন্য কিন্তু আমি লুমেকট্রিনের সাথে রিপোর্ট দিচ্ছি। আসলে কিন্তু একটাই কিন্তু হয়তো আগের বার কিন্তু আমি ছবিকোণ দিচ্ছিলাম। ছবিকোণে যেটা থাকে, ছবিকোণে থাকে হচ্ছে ক্লোরিপাইরিফস, আর হচ্ছে ক্লোরিপাইরিফস থাকে, আর থাকে হচ্ছে সাইবারমেথ্রিন। তো এটাতেও কাজ হয়, বা দামদমা দিতে পারেন। তো আমি আসলে একটু মাঝে মধ্যে ঘুরাই ফিরাই দিই, এই জন্য হচ্ছে এই গাছটা যদি দেখে, এই গাছটায় কিন্তু গাছের গুঁড়ে কিন্তু পানি আসে নাই। পানি না আসলে কী হবে, আমি তো পুরো ক্ষেত ভরে দিছি। তো অন্য দিক দিয়ে কিন্তু শিকড় গজায় বিভিন্ন ডালপালা মাটিতে গিয়ে ওখান থেকে কিন্তু রসগুলো টেনে নিচ্ছে। অসংখ্য জালি এরকমভাবে চলে আসছে। তো এগুলি সেটও হচ্ছে, ইনশাল্লাহ হয়েও যাবে। কৃষিতে টিকে থাকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই প্রত্যেকটা ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। আপনি যদি অল্প কয়টা টাকার জন্য পরবর্তীতে ম্যানেজমেন্টটা ঠিক না রাখেন, তাহলে কিন্তু আপনার কোনো টাকাই আসবে না। আপনি যা ইনভেস্ট করছেন সবই চলে যাবে এরকম। ওই অল্প কিছু টাকার জন্য কিন্তু পরবর্তীতে ট্রিটমেন্ট বাদ দেবেন না। ঠিক আছে, তরি ডোবায় ফেলে ম্যাক্সিমাম কৃষকগুলো। তো কী হবে না হবে এরকম একটা টেনশন। তো নিজের উপরে বিশ্বাস রাখেন, নিজের উপরে বিশ্বাস রাখলে কিন্তু আপনি ফল পাবেনই। আমরা কিন্তু এই পর্যন্ত 1,60,000 70,000 টাকার মতো হবে শসা কিন্তু অলরেডি সেল করে দিচ্ছে এরকম। ঠিক আছে, মিনমিন করলে কৃষিতে আসার দরকার নাই। মিনমিন করে কৃষিতে আসা উচিত না, কি হয় না হয়। আর অল্প টাকাতে কৃষি হয়ও না। আপনি যদি ইনভেস্ট কম থাকে, ওই চক বেড়ে জমি নেওয়ার দরকার নাই, অল্প একটু করেন, সেটাকে ভালো যত্ন করে করেন। কিন্তু আমি অনেক নিলাম, যত্ন করলাম না, হবে না। তো আপনি অল্প করেন, সেটার মধ্যে প্রযুক্তি দেন, জ্ঞান দেন, তাহলে ওই অল্প থেকেই আপনি অনেক টাকা দিবে। আমি অনেক বড় প্রজেক্ট করলাম, নামের জন্য অনেক কিছু করলাম, কিন্তু আমি ছড়াই পড়লাম। এভাবে কৃষি করা উচিত না।